এখানে হচ্ছে ক্যামেরাম্যানের বাড়ি, আমি পারবো না। না, আজকে চাষটা সানিয়া ব্লগই দিবে। চ্যালেঞ্জ আমাকে জিততেই হবে, গ্রামের মেয়েরা সব পারে। এ 4x4 গাড়ির সামনে জায়গা তুলে নিয়েছি। দারুণ এক্সপিরিয়েন্স। কালকে আমি এসেছিলাম ওদের বাড়ি, মানে আমি মামাদের বাড়ি এসেছি কালকে সন্ধ্যাবেলা আমাদের সব যতগুলো মামাতো ভাই আছে, আমরা অনেকগুলো মামাতো ভাই বোন মিলে আছি। মানে যতবার আসি আমাদের প্ল্যান হয় যে আমরা কোথাও একটা ঘুরতে যাব বা কোথাও খেতে যাবো। তো রাতে আমাদের প্রতিবারের মতোই আমাদের এবারেও প্ল্যান হয়েছিল যে সন্ধ্যাবেলা আমরা খেতে যাব, ঠিক আছে। সকালে উঠে যখন বাইরে বেরোচ্ছি আমি কি জিজ্ঞেস করছি ভাই কই, বলছে ভাই চার্জ দিতে চলে গেছে, কালকে বৃষ্টি হয়েছে চলে গেছে, যে ট্রাক্টর নিয়ে চার্জ দিতে। আমি বলছি চার্জ দিতে চলে গেছে, বলেও নি, মানে কিছু বলেনি আমাদেরকে। আমি অবাক, আমি যেমন প্ল্যান করলাম যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। সত্যি কথা বলতে মামাদের ঘরে এলে আমার খুব ভালো লাগে, মানে ছোট থেকে আমি এখানেই মানুষ হয়েছি। তো আমি যতবারই আসবি ঘুরতে আসি। আমি এখন এইদিকে এই যে ঘুরতে এসেছি, আমি আর ও এখন বসে বসে ভাবছি যে, কারণ আমরা যেটা ভাবছিলাম পার্টিটা যেটা হবে সেটা না হয় মাঠেই করা যাক। আমি তো থাকবো না, আমি বিকেলে বাড়ি চলে যাবো। যদি থাকতাম তাহলে ধরো পরের দিন করা যেত, বাট আমার মাঠেই করা যাক। তো তার জন্য আমি মামাকে বললাম যে আজকে তো কোনো খাবার বাড়ি থেকে নিয়ে আসতে হবে না, আমি আজকে খাবার নিয়ে আসবো। আর আসল ব্যাপার হলো, এ ভাই একবার ফোনটা ধর না ভাই, এখানে হচ্ছে ক্যামেরাম্যানের বাড়ি, ক্যামেরাম্যানকে ডেকে নিই। তোকে আমি বলিনি যে আমি এখানে এসেছি, তো ওকে ফোনটা করে ডাকি, দেখি ও আসে নাকি। হয়তো আসতেও পারে আবার নাও আসতে পারে। হ্যালো, বলো কি করছো? কি করছো বলতে আমি তো তোদের গ্রাম এসেছি, তো তোর তো কোনো খবর নেই। হ্যাঁ, আমাকে আগে বলতে তো তাহলে। আরে সিরিয়াস এসেছি, কালকে এসেছি। হ্যাঁ, মারা মানে হঠাৎ করে বললো নানির জন্য মন খারাপ করছে, তার জন্য এসেছি। তুই কোথায় আছিস বল না এখন? বাড়িতে আছি। তো আয়, মানে আয়, তোদের গ্রামে আছি, তোদের এই পাড়ে আছি, মামাদের বাড়িতে, মানে মামাদের পাড়ায় আছি, রাস্তার সাইডে বসে আছি। এটা বলার পরেই ও কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। কোনো সমস্যা আছে? না না, অসুবিধা নেই। না, যদি কোনো কাজ থাকে তাহলে আসার দরকার নেই, যদি এমনি ফ্রি বসে থাকিস তাহলে চলে আয়, কেননা আমি মাঠ যাবো, বুঝতে পারলি তো? হ্যাঁ, আমি যাচ্ছি, আসছিস? কাছে আমি হেঁটে চলে যাবো। হ্যাঁ, হেঁটে চলে যাচ্ছি। ঠিক আছে, বার করবো। ঠিক আছে, ঠিক আছে, আয় হেঁটে, হ্যাঁ হেঁটেই চলে, ওটা ভালো হবে, হেঁটেই চলে আয়, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, দাঁড়াও ওকে একটু বলে দিই, আগে তুমি একটা পানির বোতল নিয়ে আসবি। বলছি শোন না, বলছি আসবার সময় একটা ওই জলের বোতল না নিয়ে আসবি তো, পানির বোতল। হ্যাঁ ঠিক আছে, আর কিছু মাঝে আবার না আর কিছু না, এই শুধু পানির বোতলটা নিয়ে আসবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ফোন কেটে দিয়েছি, মিষ্টি বলতে গেলে ফোন কেটে দিয়েছি। যাই হোক, তারপর 10 মিনিটের মধ্যে দেখি ক্যামেরাম্যান চলে আসে। অবশ্য ওর যেখানে বাড়ি সেখান থেকে আমার মামার বাড়িটা কিছুটা দূরে, মানে গ্রামটা একই কিন্তু পাড়াটা আলাদা। সে যাই হোক, তারপর মামাতো ভাই বললো নাকি সে এখানেই আসছে অন্য জমিতে চাষ দেবার জন্য। আসল ব্যাপার হচ্ছে আমার মামারা হলো চাষি, আমার চারটে মামাই মোটামুটি চাষি। তার মধ্যে এই যে মামাটা বলছি, যে মামার ট্রাক্টর আছে আর কি। আমি আগে যখন ছোটবেলায় যখন আসতাম তখন গরুর গাড়ি তখন থাকতো, গরুর গাড়ি করে তখন ধান বোয়ানো হতো। এখন তো গরুর গাড়ি আর ওসব নেই, এখন সবকিছু তোমার ট্রাক্টরেই হয়। হ্যাঁ, চাষ থেকে শুরু করে সবকিছু ট্রাক্টরে হয়। এদিকে অনেক ট্রাক্টর নেমেছে, চাষও হচ্ছে। এখানে অনেক ট্রাক্টর আছে, এখানে আমাদের কোনো ট্রাক্টর হবে নাকি আমি জানি না। আসলে জমিটা কোন জমি চাষ করছে, এইদিকে না ওইদিকে সেটাও জানি না। যাই হোক, তারপর দেখি ভাই চলে এসেছে। ওই জমি থেকে এখন কোন জমি যাবে? এখানে এই তো এখানে। ও, এখানে একটা জমিতে দেবে। তো এসব গল্প করতে করতে হঠাৎ করেই দেখি ভাই আমায় বলে ওঠে, যাই হোক ভাই চ তাহলে যাওয়া যাক। আজকে গাড়িটা তুই চালাবি, তোকেই চালাতে হবে আজকে। ওখানে জমি, আজকে তুই গাড়িটা চালাবি। আমি পারবো না। না, আজকে চাষটা সানিয়া ব্লগই দিবে। মানে ভাই আমাকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল। অবশ্য আমি প্রথমে না করছিলাম, তারপরে ভাই বলছে আমি নাকি আনাড়ি, তাই ভাইকে দেখানোর জন্য আমি ফাইনালি ভাইয়ের কথাই রাজি হয়ে যাই। আমার মতো মনে হয় একটা মেয়ে চাইলে সবকিছু করতে পারে। ভাই ভেবেছে আমি 4x4 চালাতে পারবো না, ভাই ভেবেছে আমি পারবো না, কিন্তু আগেও আমি গাড়ি চালিয়েছি, ওটা মনে হয় দেখেনি। ঠিক আছে, এতক্ষণ আমি 4x2 চালাচ্ছিলাম, এবার আমি চালাবো 4x4। চ্যালেঞ্জ আমাকে জিততেই হবে, গ্রামের মেয়েরা সব পারে। ও বলছে নাকি আনাড়ি, আমি আনাড়ি? হ্যাঁ, কিছু মতেই আনাড়ি নয়। আমি শুধু মেয়ে হয়ে গাড়ি চালাই বললে বিশ্বাস করবে না আমাকে কত বাজে না কথা শুনতে হয়। এই যে এই ট্রাক্টর চালানো নিয়ে এর আগে আমি 2টো রিলস ভিডিও আপলোড করেছিলাম। তো এই ভিডিওটার মধ্যে আমাকে যারা পছন্দ করো তারা তো ভালো কমেন্ট করেছিলে, কিন্তু জানো তো যারা আমাকে পছন্দ করে না তারা শুধু আমাকে একটা কথা বলেই আঘাত দেয়, সেটা হলো ওই একটাই কমেন্ট, ওই যে মেয়ের মতো থাকা উচিত, মেয়ে হয়ে আমি কেন গাড়ি চালাই, এরকম অনেক রকম কথা আমাকে বলা হয়। এ 4x4 ক্যামেরাম্যানের কথা শুনে আমি সত্যি 4x4 লাগিয়ে দিই।
সেই কখন থেকে ওরা আমাকে বলছে সামনের চাকা তোল, সামনের চাকা তোল। লে ফাইনালি তুলেই দিয়েছি। ভাই বলছিল আমি পারবো না, আমি পেরে দেখিয়েছি আর গাড়ির সামনে চাকা তুলে দিয়েছি। আর এর থেকে বেশি মজা। আরে হ্যাঁ, সিরিয়াসলি ট্রাক্টর চালিয়ে একটা মজা আছে। গেল রে। আমার মতে মনে হয় কাজের কোনো নির্দিষ্ট ভাগ থাকে না। গাড়ি যে শুধু ছেলেরাই চালাবে তার কি কোনো মানে আছে বলো? চ্যালেঞ্জ কি পেরেছি না পারিনি? এ আমাদের থেকেও ভালো, মানে দারুণ এক্সপিরিয়েন্স, সেটা না বাট আমি পেরেছি, আমি মানে দারুণ এক্সপিরিয়েন্স, মানে যে কোনো জিনিস যদি একবার বলে দেওয়া হচ্ছে সেটা দ্বিতীয়বার বলতে হচ্ছে না, মানে ওই নিজে আমার চালিয়ে। বাড়িতে আর 3 মাস পর আসবে, খুব মজা। আসলে আমার আব্বুর তো অনেকটাই বয়স হয়েছে, তাই ভাবছি আব্বুকে আর লরিতে যেতে দেবো না, আব্বুকে একটা না হয় ট্রাক্টরে কিনে দেবো। আচ্ছা তোমাদের মতে কি মনে হয় কোনটা ঠিক হবে? কিন্তু ট্রাক্টর চালিয়ে কিন্তু মজা আছে, এর আগেও চালিয়েছি আব্বু যখন চালাতো তখন। এখন আমি মামার গাড়ি চালালাম, বেশ ভালো লাগছে। এ গাড়ি চাবিটা খুলেছিস?